প্রায় 12 বছর যাবত করতেছি। যে কখনো ছিল ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার, এখন দেখেন এই যে স্বাস্থ্যের এই অবস্থা, তার মানে ওনার জন্য একটা চোদ্দ কেজি। তো আমি প্রথমে ওনাকে বললাম যে আপনার তো স্বাস্থ্য সচেতন হতে হবে। উনি প্রথমে আমার প্রতি যে আপনার কি মনে হয় যে আসলে স্বাস্থ্য আমার কম হয় নাকি, আবার স্বাস্থ্য সচেতন হতে হবে। মানে বিষয়টা হচ্ছে আমরা স্বাস্থ্য বলতে যেটা বুঝি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য কিন্তু তা না। স্বাস্থ্য হলো ওটাই যেটা আমাদের শারীরিক, মানসিক, পারিবারিক এবং সামাজিকভাবে সুস্থ রাখে। এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানে যেটাকে আমরা বলি WHO মতামত। তাহলে আজকে আমরা স্বাস্থ্য জানি, আসলে ওটা স্বাস্থ্য। বাবা কি কথাটা ক্লিয়ার হয়েছে? আমরা যেটা স্বাস্থ্য জানি আমাদের মূলত ওটা স্বাস্থ্য। স্বাস্থ্য হতে গেলে কটাই লাগে? প্রথমে হলো শারীরিক, তারপরে মানসিক সুস্থ হতে হবে, তারপরে কি লাগবে? পারিবারিক লাগবে, আরেকটা হলো সামাজিক লাগবে। এই সব কিছু মিলে যখন আমি সুস্থ অনুভব করবো, এটাকে বলবো স্বাস্থ্য। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আসলে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি সবাই মানে সুস্বাস্থ্যের অধিকারী? আমরা যারা আছি সবাই কি সুস্বাস্থ্যের অধিকারী? স্বাস্থ্য শুধুমাত্র ওয়েটে বা উচ্চতায় হাইট বা ওয়েটে বেশি হওয়া, এটা শুধু স্বাস্থ্য। কিন্তু সুস্বাস্থ্য করতে আপনাকে আমাদের কি করতে হবে? WHO সংজ্ঞায় যেতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে এই সুস্থতার জন্য আমাদের প্রথমে আজকে এখানে যারা আছে তারা এই যে ছোট ছোট বাচ্চা থেকে আমরা কাউন্সেলিং করব, তাদেরকে অ্যাওয়ারনেস দিব যে তুমি যদি জীবনে সুস্বাস্থ্যের অধিকারী হতে চাও কি করতে হবে? চারটা জিনিস মানতে হবে। এক হচ্ছে তোমাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিকভাবে তোমাকে ঠিক থাকতে হবে, পারিবারিক বন্ধনটাকে ঠিক রাখতে হবে, পারিবারিকভাবে সুস্থতা রাখতে হবে, আরেকটা কি লাগবে? সামাজিক। সামাজিক অর্থাৎ সামাজিক ভ্রাতৃত্ববোধ থাকা কখনো সুস্থ অনুভব করতে পারবে না। ধরেন আমরা এখানে আমাকে যদি ডিভাইডেড করে বা আমি যদি আপনাদের ডিভাইডেড করে এখানে আলোচনা করতে পারবো, অথবা আমাদের এখানে আলহাজ রোহুল্লাহ সাহেব বক্তৃতা করেন, ওনার বাড়িতে পাশে আগুন লাগাছে, উনি কি সুস্থ? উনি কি শান্তি পাবে? উনি কি ওখান থেকে রক্ষা পাবে? আদৌ উনি কি জানেন? পাশের বাড়ির লোক বা আমার কাছের লোক ওনার অসুস্থতা মানে আমিও কিন্তু আংশিক অসুস্থ। যদি বিশ্বাস না করেন ধরে একটা পরিবারের যে অসুস্থ লোকটা থাকে, আচ্ছা উনি অসুস্থ হয়ে আপনাকে সাথে কেন বলবো? কারণ ওনার সাথে আপনার কি পারিবারিক বন্ধন, ব্লাড রিলেশন, ঠিক একইভাবে সামাজিক বন্ধনটা একই গুরুত্বপূর্ণ। যদি আমি যাদের সাথে চলি তাদের সাথে যদি আমার সুসম্পর্ক না থাকে, আমি একটা দিনের জন্য রাতে ঘুম সহ্য করতে পারবো না। রাতে ঘুমের জন্য কি দরকার? কোন হরমোন? মেলাটোনিন। আপনারা জানেন এই রাতে ঘুমটা যে হরমোনটা লাগে, এটা হলো রাতে জাস্ট 12টার সময় এটা নির্ধারিত হবে। একটা ঘড়ি ধরে রাতে 12টার সময়। এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা প্রতিদিন রাতে 12টার সময় গভীর ঘুমে থাকি। এই হরমোন নিঃসৃত হওয়ার শর্ত হলো তিনটা। নাম্বার 1, নির্দিষ্ট টাইমে এটা নিঃসৃত হবে বডিতে, অর্থাৎ রাতে ঠিক 12টায়। নাম্বার 2, এটা যখন আমরা গভীর ঘুমে থাকি তখন নিঃসৃত হয়, এরকম। আর নাম্বার 3, আপনার এই হরমোনটা তখনই নিঃসৃত হবে যখন ওই রুমটা অন্ধকার থাকবে, আলোটা আসবে না। তাহলে আমরা কি বুঝলাম? আপনি আমি যদি সুস্থ অনুভব করতে চাই
তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আমি দিনকে তৈরি করছি কাজের জন্য, কাজের জন্য, আর রাতকে তৈরি করছি ঘুমের জন্য। একটু আমাকে ক্লিয়ার করতে হবে। দিনকে তৈরি করছি কাজের জন্য, আর রাতকে তৈরি করছি ঘুমের জন্য। এখন আমরা কি করছি? দিনকে রাত বানিয়েছি আর রাতকে করছি দিন বানিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কিভাবে বলতে হাতে বলতে পারবো আমি সুস্থ থাকবো? আপনি ন্যাচারাল লক্ষণ বলতে চাইবেন কি আমাকে নিতে হবে না? প্রকৃতির আইন আপনি লঙ্ঘন করবেন না, প্রকৃতি আপনাকে কি করবে? আমাকে প্রকৃতি আমাকে নিজে করতে হবে।